আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। উপার্জনের এই একটাই মাত্র রাস্তা খোলা ছিল, সেটাও যে বন্ধ হয়ে গেল। আসি গতকাল কিন্তু লেট করেছিল, আজকে যেন লেট না করে প্রত্যেকটা। যাক, ঢুকেই বাচ্চুদাকে দেখতে পেয়েছি, ভালোই হয়েছে। কিন্তু খুব বেশি কিছু বলবো না, আমার কাজের দরকার, এটুকুই বলবো। বাচ্চুদা, আরে আসি, এক মিনিট। পুতুল, তুমি তাহলে ফ্লোরে যাও, আমি একটু পরে আসছি। হ্যাঁ, ওকে। বলো আসি। বাচ্চুদা, আমার না একটা কাজের খুব দরকার গো। আমি শুনলাম তুমি নতুন সিনেমায় কাজ নিয়েছো, তো প্রোডাকশনে আমার একটা কাজের বন্দোবস্ত করে দাও না। কিভাবে তোমাকে কথাটা বলবো জানি না, তবে আমি বোধহয় এখন তোমাকে কোনো কাজ দিতে পারবো না। কেন বাচ্চুদা? তুমি তো সবই জানো আসি, সাক্ষ্যদার ব্যাপারটা নিয়ে ফিল্ম ইন্ডাস্ট্রিতে একেবারে তোলপাড় চলছে। প্রায় সবকটা প্রোডাকশন হাউসই সাক্ষ্যদাকে বয়কট করেছে। হ্যাঁ, কিন্তু সেখানে আমাকে কাজ দেওয়ার সাথে তার কি সম্পর্ক? সাক্ষ্যদার সঙ্গে তোমার নামটাও তো ওতপ্রোতভাবে জড়িয়ে আছে আসি। আর সত্যি কথা বলতে শুধু সাক্ষ্যদা নয়, এই কেসটা নিয়ে তোমারও যথেষ্ট বদনাম হয়েছে। তাই এই মুহূর্তে আমার মনে হয় না তোমার সঙ্গে আর কেউ কাজ করতে চাইবে। তাই প্লিজ প্লিজ তুমি আমাকে ক্ষমা করো আর আমাকে ভুল বুঝো না। কারণ আমি যদি এখন কোনো রিস্ক নিয়ে তোমাকে কাজে ঢোকাই, তাহলে ওরা আমাকেও সন্দেহ করবে, আমাকেও বয়কট করবে। তুমি ভালো থেকো, আর কাজ ছাড়া অন্য কোনো প্রয়োজন হলে আমাকে অবশ্যই বলো। যদি সম্ভব হয় আমি অবশ্যই তোমাকে হেল্প করবো, স্যার। সেটা করতে পারলে তো আমারই সব থেকে ভালো লাগবে। আসছি। হ্যাঁ, ভালো থেকো। প্রোডাকশনের কাজটা তো হলো না। চেনা মানুষই কাজ দিচ্ছে না, আর অচেনা মানুষের কাছে গিয়ে বললে কি হবে? বজরংবলী, এখন যা টাকা আছে তাতে সংসার তো চলে যাবে, কিন্তু একটা কাজ না পেলে যে স্যারের মেনটেনেন্সের খরচ টানতে পারবো না। ওনার শরীর এতটুকু ভাঙতে দেওয়া যায় না, ওনার রুটিন যেমন ছিল সেটাই রাখতে হবে। কিন্তু তার জন্য যে এক্সট্রা টাকার প্রয়োজন, কাজ না জোটালে সেই টাকা কোত্থেকে আসবে? স্যার, আপনি এত ভেঙে পড়বেন না প্লিজ। হ্যাঁ, একটা কঠিন সময় এসেছে ঠিকই, কিন্তু আমরা পারবো স্যার, আমরা সেটাকে সামনে নিতে পারবো। আমার না একটা কাজের খুব দরকার গো। আমি বোধহয় এখন তোমাকে কোনো কাজ দিতে পারবো না। কেন বাচ্চুদা? সাক্ষ্যদার ব্যাপারটা নিয়ে প্রায় সবকটা প্রোডাকশন হাউসই সাক্ষ্যদাকে বয়কট করেছে। আমাকে যেভাবেই হোক স্যারের পাশে দাঁড়াতে হবে, নাহলে উনি কনফিডেন্স হারিয়ে ফেলবেন, দুর্বল হয়ে পড়বেন। আমি যে ওনাকে বড় মুখ করে বলে এসেছি, কোনো একটা কাজ আমি ঠিক জোগাড় করব। আর স্যার তো আমার স্বামী, ওনার বিপদের সময়ে ওনার দেখভালের দায়িত্ব তো আমারই হওয়ার কথা। কিন্তু কিন্তু তুমি আমাকে সেই সুযোগটা দিলে না বজরংবলী। উপার্জনের এই একটাই মাত্র রাস্তা খোলা ছিল, সেটাও যে বন্ধ হয়ে গেল। আসি। অদ্ভুত ব্যাপার, আরে চলে চাপাবো তো।